মাটি ভরাট করে ঘর তুলেছেন অনেকেই। ঝিলের মূল অংশে একেবারে মাঝখানটায়ও তোলা হয়েছে স্থাপনা। এভাবেই বিশাল ওই জায়গা জুড়ে অন্তত 15 বছরে গড়ে উঠেছে ওই ঝিলপার বস্তি। বাসিন্দারা জানান, মাটি ভাড়া পদ্ধতিতে সেখানে বসবাস প্রায় 10,000 পরিবারের, যাদেরকে উঠে যেতে গতকাল নোটিশ সহ মাইকিং করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। কারণ 2006 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকা সাংবাদিক সমবায় সমিতির 300 সাংবাদিককে সেখানে বরাদ্দ দেন 7 একর জমি। সেটি দখল মুক্তির নির্দেশেই দিশেহারা বস্তিবাসী। বিভিন্ন লোকের সূত্র ধরে আইছে, এরা উঠাইছে কেউ একটা ঘর, ভাই আমি একটা ঘর উঠাবো, ও বলছে ভাই আমার বাল বাচ্চারা থাকা পাই না, এইরকম ভাবে আইছে। আমরা এখানে 3টে পক্ষ দেখতেছি। প্রথম হইলো গৃহণ, ওই সাংবাদিক মানে গৃহণ, আর আজকে পাইলাম আমার ওয়াকফা। তারা ঠাই দিছে, টাকা নিছে, অবশ্য নিতে ছিল। কত দিচ্ছেন মাসে? মাসে আমরা এখন ওই যে মাটি ভাড়া দিতাম প্রায় 3200 টাকা। অধিকাংশ লোকে কিন্তু নদী ভাঙা লোক আসছে, এখন তারা ধরেন এই জায়গাতে বের করে দিলেন, তারা কোন পারে গিয়ে ঠেকবো আমার একটু বলতে পারবেন আপনারা কেউ? এই যখন পরিস্থিতি, তখন জমিটির মালিকানা ও কাগজপত্র নিয়ে সেখানে হাজির আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ স্টেটের 2 প্রতিনিধি। তারা জানান, প্রায় 150 বছর ধরে এটির মালিক তারা। চলছে মামলাও। উচ্চ আদালতের স্থিতাবস্থার কথা জানিয়ে নোটিশও জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। এখানে টোটাল সম্পত্তি আছে 85.95 একর। আমরা কিন্তু এখনো পাই নাই, গৃহায়ণও পাই নাই। সুতরাং স্থিতি অবস্থা যে এখানে আছে, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। মহামান্য হাইকোর্ট থেকে ওনাদেরকে জানতেও চাওয়া হয়েছে, আপনারা যদি জমি প্রয়োজন হয় আপনারা পেমেন্ট করেন। ওনারা কোনো রেসপন্স করে নাই। ওয়াকফ করা 1854 সাল থেকে, এবং এটা করা হয়েছে মূলত ওয়াকফে আওলাদ। 72-73-এ যে অধিগ্রহণ করছে, এই অধিগ্রহণটা সরকার অবৈধ ঘোষণা করছে। এই অধিগ্রহণ চূড়ান্ত হওয়ার আগেই, মানে চূড়ান্ত মানে ফিনিশিং হয় নাই, ওই অবস্থায় আপনার 83-র দিকে তারা আবার অধিগ্রহণ মামলা কোর্টে করছে, এবং সেই মামলায় তারা এটা এখন পর্যন্ত চলমান। সাংবাদিক না হলেও বরাদ্দ পাওয়া সাংবাদিক সমবায় সমিতির কাছ থেকে প্লট কিনেছেন ষাটূর্ধ্ব লুৎফুর রহমান। তিনি দাবি করছেন 7 একরের মালিকানা তাদেরই। আচ্ছা, রেস্ট্রি দেওয়ার অধিকার না, সাংবাদিকরা জায়গা নিছে না, ওরা উচ্ছেদ অর্ডার নিয়েছে। অমীমাংসিত এই জটিলতার মধ্যে আজ উচ্ছেদের কথা থাকলেও তা বাস্তবায়নে সকাল থেকে দেখা যায়নি গৃহায়ণ কর্তৃপক্ষের কাউকেই। তবে সাংবাদিক সমবায় সমিতিটি কয়েকজন বস্তিবাসী নিয়ে চাঁদাবাজির মিথ্যা সংবাদ করেছে এমন অভিযোগে দুপক্ষই জড়িয়ে পড়ে বাকবিতণ্ডায়। আমরা কাজ করে বাদ খাই, আপনি কেন ঢুকাইবেন? মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।